বাংলাদেশের কে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, যা মানুষ চায় সেভাবে যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, তাহলে আজকে শুধুমাত্র আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার যে অর্জন, সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে, একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে। এবং প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ হচ্ছে একটি পৃথিবীর মধ্যে অন্যতম সবচাইতে সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশের মানুষ পৃথিবীর সম্ভাবনাময় একটি জাতি। কাজেই আজকে এবং আগামী দিনে আমরা যদি সঠিকভাবে সঠিক কাজটি করতে সক্ষম হই, তাহলে অবশ্যই একদিকে যেরকম দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব, ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব। কারণ শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে, এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে। প্রিয় ভাই বোনেরা, একটু আগেই আমি বলেছি যে বাংলাদেশ সামগ্রিকভাবে একটি সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যতম একটি জাতি, যাদের সামনে বিপুল সম্ভাবনা আছে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে যদি আমরা এগোতে পারি, অবশ্যই আমরা এই জাতির যেমন রাজনৈতিক মুক্তি যেমন অর্জন করতে সক্ষম হব, পাশাপাশি আমরা জাতির জন্য, দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই নায়কপুরে আমরা এই জনসভাটি করছি, যদিও একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির আগে এই মাঠে আরো হাজার হাজার মানুষ ছিলেন। বৃষ্টির কারণে অনেকে চলে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু আপনারা যেই মাঠে দাঁড়িয়ে আজকে আপনারা বক্তব্য শুনছেন, যেই মাঠে বসে আমরা এই জনসভার আয়োজন করেছি, আমরা যদি আমাদের আশেপাশে তাকাই, বিশেষ করে এই এলাকার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কয়েকটি জিনিস দেখতে পাই। সম্ভাবনাময় একটি এলাকা আমরা দেখতে পাই সামগ্রিকভাবে। এই সিরাজগঞ্জের অন্য এলাকাগুলো সম্ভাবনাময়, কিন্তু আপনাদের আশেপাশে আমরা যদি বেলকুচির কথা বলি, আমরা যদি চৌহালির কথা বলি, কামারখন্দের কথা বলি, আমরা এই এলাকাগুলোকে সম্ভাবনাময় দেখি। আপনাদের এলাকার নাম আসলেই আমাদের সামনে ভেসে উঠে কি? তাঁত শিল্পের কথা, তাঁতের কথা আমাদের সামনে ভেসে উঠে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই শিল্পের সাথে বহু হাজার হাজার মানুষ জড়িত। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে অনেকের ৭১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যখন বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়, সেই সময় সরকার গঠনের সাথে সাথে কিন্তু এই দেশের কৃষককে সহযোগিতা করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি ৫,০০০ টাকা পর্যন্ত সেই সময় ৯১ সালে, হয়তো আমার সামনে এখানে অনেকেই আছেন, সেই সময় হয়তো অনেকেই ৯১ সালে হননি, আপনারা জন্ম হননি, পরবর্তীতে হয়েছেন। কিন্তু পিছনে আমি আরো বহু মানুষকে দেখতে পাচ্ছি, বেশ কিছু মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি যাদের এই ঘটনাগুলো মনে আছে। কি ছিল? ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সেদিন খালেদা জিয়া মওকুফ করেছিলেন। কৃষি ঋণ, সম্পূর্ণ ঋণ ৫,০০০ টাকা। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছিলেন। ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করেছিলেন। ভাই বোনেরা, এরকম অনেক কিছু আছে, কিন্তু আমি এই উদাহরণটি টানলাম একটি বিষয় বোঝানোর জন্য। কি সেই বিষয়? অর্থাৎ বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে এসে দাঁড়ানো। বিএনপির কাছে যখন সুযোগ থাকে,
বিএনপি চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে আমরা সকলেই জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রাম অঞ্চলে, জেলা শহরগুলোতে বাস করেন। কাজেই এই মানুষগুলোকে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায়, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, সেটিই থাকে বিএনপির পরিকল্পনা, সেটিই থাকে বিএনপির চিন্তা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে বললাম, আপনাদের এলাকার নাম যখনই আসে, যখনই আমরা বেলকুচির নাম শুনি, যখনই আমরা চোহালির নাম শুনি, যখনই আমরা কামারখন্দের নাম শুনি, তখনই আমাদের সামনে প্রথমে আরো অনেক কিছু আছে, কিন্তু প্রথম যেটি ভেসে উঠে চোখের সামনে সেটি হচ্ছে তাঁত শিল্প। এই তাঁত শিল্প থেকে আমরা শাড়ি বানাচ্ছে আমাদের কারিগররা। এই তাঁত শিল্পের মধ্যে থেকে লুঙ্গি বলেন, গামছা বলেন, বিছানার চাদর। কিন্তু আমি চাই যে ইনশাল্লাহ, আমার যেটি ইচ্ছা, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই আগামীর বিএনপি সরকার এই তাঁত শিল্পের পেছনে এসে দাঁড়াবে, তাঁতিদের পিছনে এসে দাঁড়াবে, তাদেরকে সহযোগিতা করবে। কারণ এইখান থেকে যেই চাদর তৈরি হচ্ছে, এখান থেকে যে শাড়ি তৈরি হচ্ছে, যে লুঙ্গি তৈরি হচ্ছে, প্রিয় ভাই বোনেরা, আজকে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা পৃথিবীতে বহু দেশে, প্রায় সব দেশে কোটি কোটি বাংলাদেশের মানুষ, বাংলাদেশিরা বসবাস করছেন। আমি চাই, আমাদের ইচ্ছা যে এই শিল্পকে, এই এলাকার যে তাঁত শিল্প, শুধু এই এলাকার ভিতরে বা এই এলাকার মানুষের ভিতরে শুধুমাত্র নয়, এই বাংলাদেশের ভিতরে শুধু নয়, এই শিল্পকে, এখানে যে পণ্যগুলো তৈরি হয়, এগুলোকে কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, সে ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকার আরো কয়েকটি সম্ভাবনাময় পণ্য রয়েছে।